আমরা বলতে পারছি না আমরা সমস্ত কিছু রিপেয়ার করে এটাকে চালু করতে পারবো কিনা, বাট আমাদের যে এজেন্ডা যেটা আছে তা আমরা চেষ্টা করছি আমাদের যত তাড়াতাড়ি পারি আমাদের উপর নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে নিয়ে যাওয়ার জন্যেই। বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে, কারণ আমাদের তো সবচেয়ে সেফটি সিকিউরিটি দেখতে হবে। আমরা শুধু তাড়াহুড়ো করলে হবে না, সেফটি সিকিউরিটিকে রেখে আমরা আল্লাহ চেয়ে আমার সায়েন্সে কাজ করে যাচ্ছে। আপনারা জানবেন আমরা কবে ন্যাশনাল গ্রিডে আমরা বিদ্যুৎ দেবো ইনশাল্লাহ। ছেলেপেলেরা এখানে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে, তাদের কাজ না দিতে পারলে তো আউট অফ ফ্রাস্ট্রেশন তারা বাইরে যাবেই। বাট আমরা চেষ্টা করছি, যেমন আমাদের নিউক্লিয়ার প্ল্যান্টে প্রচুর আমাদের সায়েন্সের দরকার, আমরা কিন্তু সেভাবে পাচ্ছি না, বাট আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা ব্রেইন ড্রেন দেখতে চাই না, আমরা দেখতে চাই যে আমাদের ছেলেপেলেরা যারা বিদেশে আছে তারা আসুক দেশকে তারা কিছু দিক, তাদের দে হ্যাভ রেসপন্সিবিলিটি টু গিভ সামথিং ফর দ্য কান্ট্রি। আমরা শুনেছি যে এখানে অনেকেই আপনার বেশ কিছু জায়গা জমি অনেকেই নিয়ে রেখেছে, অ্যালটমেন্ট রেখেছে, কিন্তু এখনও কোনো কাজ শুরু করে নাই। আমরা খোঁজখবর নিব তারা কেন শুরু করে নাই বা কেন শুরু করতে পারছে না, তাদের অসুবিধাগুলি কোথায়, এগুলি আমরা দেখে শুনে যারা একদমই পারছে না তাদের সাথে কথা বলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। কারণ অনেকে এখানে ইন্ডাস্ট্রি করতে চায়, বিদেশিরা আসতে চায় এখানে। আপনার আমি চায়নায় গেছি, চায়না থেকে প্রচুর ইনভেস্টার আসতে চায়, ইউরোপ থেকে আসতে চায়, আমেরিকা থেকে আসতে চায়। সুতরাং আমাদেরকে এদিকে এনকারেজ করতে হবে, এদিকে জমা দিতে হবে। কারণ আমাদের এই বিশেষ গাজীপুর হাইটেক পার্ক একটা ফ্ল্যাগশিপ হাইটেক পার্ক ফর আওয়ার মিনিস্ট্রি। সুতরাং এনকারেজ করার জন্য আমরা ইনভেস্টকে নিয়ে এসেছি। কিন্তু যারা কিছু করবে না, যারা কোনো ইন্ডাস্ট্রি করবে না কিন্তু অ্যালার্ট রাখছে, তাদের দিকে তো আমরা চিন্তা ভাবনা করতেই হবে। তো আমরা দেখি কি করা যায়, তাদেরকে আমরা ডাকবো, তারা কেন করতে পারছেন না শোনার পরে আমাদের ডিসিশন নিতে হবে।